দেশের মানুষ যাদের ভালোবেসে টাইগার ডাকে, টি-20 ক্রিকেট এলেই যেন মেছো বিড়ালে পরিণত হয় তারা। ফলশ্রুতিতে আরব আমিরাত হোক কিংবা পাকিস্তান, লজ্জাজনক হারে যেন নিয়তি। 202 রানের পাহাড়সম লক্ষ্য তারায় তানজিদ তামিম পারভেজ ইমন জুটি যেভাবে শুরু করেছে, যে কোনো দলের জন্যই সেটিকে স্বপ্নই বলা যায়। 17 বলে 44 রানের জুটিতে ইমনের অবদান মাত্র 8, আর একটি 4 হাঁকিয়ে বিদায় নেয় ইমন। সঙ্গীর পথ ধরেন মাত্র 19 বলে 33 রান করা তামিমও। উড়ন্ত সূচনার পর সমর্থকরা যখন আশায় বুক বাঁধছে বহুল প্রতীক্ষিত জয়ের, সেখানে রীতিমতো পানি ঢেলে দিলেন শততম ম্যাচ খেলতে নামা অধিনায়ক লিটন। ব্যর্থতার ধারাবাহিকতা রেখে এদিনও খোলস থেকে বেরোতে পারেননি হৃদয়, আর রানের খাতা খোলার আগেই আউট হালের সেন্সেশন জাকের আলী অনেক। শামীম হোসেন পাটোয়ারিও জাতীয় দলের জার্সিতে আবারও অচেনা। 100 রানের নিচে অল আউট হবার সংখ্যা যখন জেগে বসেছে, তখন ব্যাট হাতে হাল ধরেন কিছুদিন আগেই বাতিলের খাতায় ফেলে দেয়া মেহেদী হাসান মিরাজ। আর তানজিম সাকিব ব্যাট হাতে যা করলেন তাতে লিটন হৃদয়রা যেন তার কাছে দীক্ষাই নিতে চাইবেন। এই দুজনের ব্যাটে চড়ে 100 রান পেরোয় টাইগাররা। শেষ দিকে মিরাজের 23 ও সাকিবের ক্যারিয়ারের প্রথম 50-তে হারের ব্যবধানই কমিয়েছে সফররতরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এদিনও শুরুতেই সাইম আইয়ুবকে ফেরায় টাইগাররা। পাল্টা আক্রমণ শুরু করেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস। 103 রানের জুটি গড়ে হারিস বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম 50 তুলে 74 রান করেন ফারহান। বল হাতে এদিনও ব্যর্থ বাংলাদেশি বোলাররা। সাইম আইয়ুব, শাদাব খান ও ফাহিম আশরাফ ছাড়া বাকি সব পাকিস্তানি ব্যাটার হাসান, সাকিব, রিশাদদের পাড়ার বোলারের মতো তুলনা করে রান করেছেন 150-র বেশি স্ট্রাইক রেট রেখে। শেষ দিকে হাসান নওয়াজের অপরাজিত 50 ও অধিনায়ক সালমান আঘার ক্যামিওতে 6 উইকেট হারিয়ে 201 রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ওয়াসিউল হক পান্থ, এখন।